হ্যালো ফ্রেন্ডস, তোমরা কীরকম আছো? আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম পোড়া আমের শরবত। ভীষণ গরম পড়েছে, এপ্রিল মাস পড়েছে, কিন্তু মনে হচ্ছে না যেটা এপ্রিল, মনে হচ্ছে যেন মের শেষ আর জুন। কাঠফাটা রোদ, চারিদিকে যা গরম, নিঃশ্বাসেও যেন গরম বেরোচ্ছে। রাস্তায় তো লু বইছে, রাস্তায় যেতে হয়। সবাইকে বলছি, তোমরা একটা কাজ করবে, বাড়িতে এরকম পোড়া আমের শরবত করে রাখবে। যখন নাকি রাস্তাঘাট থেকে বাড়িতে ফিরবে তখন ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পোড়া আমের শরবত খাবে, তাহলে লুটা কম লাগবে। তো তোমাদের সামনে চলে এলাম এটা একটু শেয়ার করতে। তোমাদের যদি ভালো লাগে তোমরাও শেয়ার করো, আমার চ্যানেলটাকে লাইক করো। এই আমগুলোকে পুড়িয়ে চোকলা, যে পোড়া চোকলা ফেলে দিয়েছি। এবার এটাকে আমি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে চিনি দেব, তারপর মিক্সিং করে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে আমি সেদ্ধ এই পোড়া আমগুলো এখানে আমি দিয়ে দিয়েছি মিক্সিং গ্রাইন্ডারে। এবার আমি এখানে ঠান্ডা জল একটুখানি হাতে লেগেছিল, হাতে করে ধুয়ে দিচ্ছি। এবার মাপটা ঠিকঠাক করে নেবে, যে কজন খাবে, যে কজন বাড়িতে মেম্বার থাকবে সেইভাবে মাপ নেবে। আর চিনি অবশ্যই দেবে, যে যেমন মিষ্টি খাও। আর কেউ যদি ভাবো চিনি খাবে না, তো এমনি একটু নুন দিয়ে করে খাবে। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন, গোলমরিচের গুঁড়ো, আর বিট নুন। এক এক করে দিয়ে দিলাম। এবার চিনিটা দেব। এই যে চিনি, এই এক বাটি মতো, দিয়ে যেমন খাবে সেরকম পরিমাণ দেবেন। এবার আমি মিক্সিং গ্রাইন্ডারের মুখটাকে বন্ধ করলাম, জারের মুখটা। এবার আমি মিক্সিং গ্রাইন্ডারে দেব, দিয়ে মিক্সড করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে হয়ে গেল পোড়া আমের শরবত রেডি। তো এরকমভাবে তোমরাও বানাবে, বানিয়ে খাবে, খেয়ে বলবে কীরকম হলো। সবাই ভালো থেকো, গরমে যে যার যত্ন নিও। টাটা।